আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো ঝোপের পুঁটি মাছের ভুনা, মানে কি বড় পুঁটির ভুনা। পুঁটি মাছটা কি ঝোপের, তো তাই আমি বললাম ঝোপের পুঁটি মাছের ভুনা। আজ আমি এই পুঁটি মাছ ভুনাটা বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আজ এই পুঁটি মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পুঁটি মাছ ভুনা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার একটি তরকারি। এই পুঁটি মাছের ভুনাটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভুনাটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এই তো প্যানের মধ্যে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এই তো সুন্দর সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আমি মাছ ভাজাটা কিন্তু দেখাতে পারলাম না, কেননা আমার ছোট্ট মেয়ে আমার স্কুলে থাকে, এই কারণে। একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি আবারও পেঁয়াজটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি একটু মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। এখন আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এরকম করে কষিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ, একটি টমেটো। টমেটোটা আমি কুচি করে দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে টমেটোটাকেও একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে এখন আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। এরকম ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি পানিটা একবারে অল্প দিব, কেননা পুঁটি মাছটার আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একেবারে শুকনা ভুনা করব। এখন আমি একটু মাছটাকে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ঢুকতে পারে মাছের মধ্যে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো সুন্দর মাছটা কিন্তু ফুলে উঠেছে। এখন মাছটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে উপরের সাইডটা তো মশলা ঢুকতে পারে। এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া কুচি। এই তো ধনিয়া কুচিটাও আমি উপরে ছিটিয়ে দিয়েছি। এখন আমি পেঁচালাড়ি দিয়ে আস্তে আস্তে ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নেব। এই তো মাশাআল্লাহ পরিবেশন করে নিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। কি আর বলবো, ভীষণ মজার হয়েছে। এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু এই পুঁটি মাছ ভুনাটা হলে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই পুঁটি মাছ ভুনার তরকারিটা যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুঁটি মাছ ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।